আমি অর্ণব সাহার কাছে আসবো। তার মানে এতদিন পর্যন্ত ভয়ের কারণে যিনি মুখ খুলতে পারেননি, এই পালা বদলের পর তাদের মধ্যে ভরসার ছটায় ভয়ের সে মেঘটা সরে যাচ্ছে এবং সেই কারণে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই অশীতিপর বৃদ্ধকেও। একদমই তাই। এবং আজকে যে অশীতিপর বৃদ্ধের কথা আপনি দেখাচ্ছেন, তিনি যে আজকে যেতে পারছেন, এর জন্য আমি সাধুবাদ জানাই নতুন সরকারকে। আমি আপনাকে এই সঙ্গে মনে করিয়ে দিই একটু এই প্রসঙ্গেই বলছি, 2006-2007 থেকে আরম্ভ করে যে উত্তাল সিভিল সোসাইটি মুভমেন্ট পশ্চিমবাংলায় হয়েছিল, তখন কি আপনি এই রাজু নস্কর, এই জয় কামদার, এই সুদীপ পল্লে, এই সোনাবাপ্পু এদেরকে দেখতে পেয়েছিলেন সেখানে? আপনি কিন্তু দেখতে পাননি। তার মানে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, সেই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এবং কি করে এই যে মানুষগুলো সমর্থন করেছিল সেদিনকে এবং যে মানুষগুলো পাশে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত লোকগুলো সামনে চলে আসছে। কেন বারবার আজকে জয় কামদারের নাম আসছে? কেন সেই মানুষগুলোর নাম নেই যারা লড়াইটা সেদিনকে করেছিল? সেই লোকগুলো কোথায়? তৃণমূল দলের মধ্যেও যারা ছিলেন, তৃণমূল দলের মধ্যে নয় কিন্তু তৃণমূল দলকে সমর্থন করেছিলেন, এরকম মানুষও ছিলেন। তারা সমাজের বিশিষ্ট মানুষজন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষজন, সেই মানুষজন কোথায় গেলেন? সেই মানুষজন কিন্তু সরে গেছেন। আপনি বলুন অর্ণবদা, এই জয় কামদার থেকে সোনাপাপ্পু, এ মাথার উপরে কোনো একটা ভরসার যদি বড় হাত না থাকে, যদি পলিটিক্যাল আমি বলছি অ্যাফিলিয়েশন না থাকে, এত সাহস হয় নাকি? আমি বলছি আপনাকে 21 থেকে 26, বিশেষ করে আমি আপনাকে বলবো, 10 বছরের কথা বললেন সলিলদা, কিন্তু স্পেসিফিক্যালি আমার যেটুকু অভিজ্ঞতা বা আমি যেটুকু দেখেছি 2021 থেকে 26 এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন একটা এই যে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আর এই যে আমি যে মানুষগুলোর কথা বললাম সেই মানুষগুলোর কোনো সে নেই। তারা অসহায়, তারা অপেক্ষা করে রয়েছে এই ধরনের লোকজনদের উপর যারা কিনা এই ধরনের সিন্ডিকেট চালায়। মানে এটা শুধুমাত্র আমি নাগরিকদের কথা বলছি না, আমি বলছি যে কোনো পেশার ক্ষেত্রেই তাই। যে কোনো পেশার ক্ষেত্রে যে কোনো একজন মানুষ তিনি তার কোনো সমস্যা নিয়ে যদি যেতে চান তাহলে এইরকম বিভিন্ন রকমের সিন্ডিকেটের কাছে তাকে যেতে হবে। আমি বলছি এই জিনিসটা কেন করা হয়েছে? এটা তো সবচেয়ে বড় প্রতারণা। আমি প্রতারণা তো রাজ্যবাসীর সঙ্গে প্রতারণার থেকেও বড় কথা সেই মানুষগুলোর কথা আপনি একবার ভাবুন, যারা পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল জায়গা থেকে, একটা আদর্শগত জায়গা থেকে, একটা এথিক্যাল জায়গা থেকে এই আন্দোলনটাকে সেদিনকে সমর্থন করেছিলেন এবং সরকারকে বলছেন। আরাবুল যখন অধ্যাপিকাকে যখন জগ ছুড়ে মারলো, সেই লক্ষণগুলো শুরু হচ্ছিল। আমি বলছি যে এই যে চেহারা আমার অফিসারকে মারতে মারতে তার মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দিত। আমি বলছি এই যে চেহারা 12 সালের কথা বলছি, 13 সালের কথা। আমি আপনার সঙ্গে যোগ করছি। তারপরে কি হয়েছিল? জগ ছুড়ে মারার ঘটনার পর 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, 6 মাস পরে আবার চলে তারপর আবার সাদর সম্ভাষণ করে দেওয়া হয়েছিল। ফলে এই বিষটা কিন্তু প্রথম দিন থেকে ইনজেক্ট করা হয়েছিল। আমি এই কারণে বলছি, একেবারে গোড়া থেকে যদি এটা না হয়, আজকে বিষবৃক্ষটাকে কাটার জন্য এত গুরুতর প্রচেষ্টা পরিবর্তনে সরকারকে করতে হয় না। কিন্তু একটা ঘটনা শুধু না, আমি বলছিলাম যে চাকরি হারা থেকে শুরু করে এই মানুষগুলো কিন্তু পরিবর্তনে সরকারের ওপর ভরসা তৈরি করছেন। যেমন আজকে সুমন বিশ্বাসের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস, তারাও গেছিলেন এবং তারা বলছেন যে এই সরকার যেন তাদের কনফিডেন্সে নিতে পারে। পূর্বতন সরকার যে কাজটা করতে পারেনি, বরং একেবারে প্রতিশ্রুতির ফানুস তৈরি করেছিল যেটার মধ্যে কোনো বাস্তবায়নের ইঙ্গিতটুকু ছিল না। সেই নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যে 5টা প্ল্যান ABCDE, একটাও বাস্তবায়িত হয়নি, 26,000 চাকরি বাতিল হয়ে গেছিল। কি বলেছিলেন সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মনে করানো দরকার আপনাদেরও। দেখুন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি এন্ড E রেডি। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।